हाँ हाँ लग लग दादा आज हेलो 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 चिरंजीव एक পিছনটা সরে যাবে না না আপনি দাও ভাই আমি এখন ঢুকবো আমার প্রথম ভোটার আমি হয়ে যায় সেই उत्तर दिनाजपुर कालियागंजे 2 नम्बर स्कूल प्रांगणे रायगंज लोकसभा कांग्रेस प्रार्थी दीपा दास मुंशी भोट दिलें और तार छेले प्रियदीप एबार এই বছরই তার প্রথম ভোটার হিসাবে ভোট গ্রহণ করলেন। এই প্রথম এই বছরই প্রিয়দীপ ভোট দেন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কি বললেন তাহলে শুনে নিব। আমি খুব ব্লেসড, খুব সৌভাগ্য আছে আমার। কতবার ভোট দিয়েছি, মাকে হাত চিনে ভোট দিয়েছি, খুব ভালো লাগছে। তো কেমন নিরাপত্তা দেখতেছো এবার? প্রথম তো তুমি ভোটার একজন, খুব উৎসাহ, আমি খুব কনফিডেন্ট কি মা জিতবে, কংগ্রেস পার্টি জিতবে, পুরো ভারতবর্ষ জিতবে। আর আমি ওটা একটু ভয়েস দিয়েছি, পার্ট করেছি ভোট দিতে, খুব ভালো। আচ্ছা, মার হয়ে তো তুমি অনেক প্রচার করেছো, আগামী দিনে তোমার কি রাজনীতি নিয়ে কোনো মানে ভবিষ্যতের? এখন আমি কিছু বলতে পারবো না, আমার তো এখন ফোকাস শুধু পড়াশোনায় আছে, পরে দেখবো কি হয়। আমি তো পলিটিক্সে পড়ছি, পরে দেখবো কি হয়। বাবার তো অনেক স্বপ্ন ছিল যেটা এখনো মানে পূরণ হয়নি, সেই স্বপ্ন নিয়ে কোনো আশাবাদী কিছু? সেই স্বপ্ন আমি আশা করছি আমার মা পুরো করবে। রায়গঞ্জের লোকের জন্য, রায়গঞ্জের লোক ভোট করবে, আমার মা সংসদে আসবে, তারপরে এইমস আসবে, এখানে এইমস আসবে, ফুল কনফিডেন্ট এইমস আসবে। মানে এইমস তারিখে রায়গঞ্জেই হচ্ছে, এটা কি তোমরা ধরে নেবো? আমি তো বলতে পারবো না রে, আমি তো না তো গভর্নমেন্টের পার্ট না কোই ক্যান্ডিডেট, আমি তো শুধু এক স্টুডেন্ট, এক পার্ট, ইউথের পার্ট আছি। আমি শুধু আশা করতে পারি। বাবার স্বপ্নই ছিল এইমস, এটাকে কিভাবে দেখছো? আমি তো খুব আপসেট ছিলাম কি এইমস এখান থেকে কল্যাণী চলে গেছে। এখন আমি শুধু দোয়া করি কি এইমস বাপস এসে পারে। কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী বলেছিল কংগ্রেস পার্টি এখানে আসবে, তো এইমস ডেফিনেটলি এখানে আসবে। সমস্যাটা কিছুই না, কানেক্টিভিটির অভাব হয়েছিল, একটু বোধহয় কোথাও একটা গন্ডগোল ছিল, মেশিনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তারপর ওটা ঠিক হয়ে গেছে। এতে তাড়াহুড়োতে এটা হয়ে গিয়েছিল, খুব মেজর কোনো ফল ছিল। তুমি আজকে যে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কেমন দেখতেছেন আপনি সব জায়গায়? কেন্দ্রীয় বাহিনী যতটা আমরা আশা করেছিলাম প্রায় সব বুথে থাকবে, সেটা হয়নি। 78% বুথে কেন্দ্রীয় বাহিনী আছেন, কিন্তু মাঝখানে কিছু কিছু গ্যাপ আছে, যেই গ্যাপগুলোতে অনেকগুলো বুথ ছাড়া পড়ে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, এবং সেই সব পকেট থেকেই কিছু কিছু
কিছু অভিযোগ আসছে, তবে সকালবেলা যে অভিযোগগুলো এসেছিল সেগুলো মোটামুটি আমরা সামাল দিয়ে উঠতে পেরেছি। মানুষের উৎসাহটা কতটা দেখতে মানুষের উৎসাহ খুব আছে, কারণ কেন্দ্রীয় বাহিনী থাকাতে কেন্দ্রীয় বাহিনী যখনই এসছে এবং মানুষ দেখেছেন, মানুষ কিন্তু বুঝতে পারছেন যে নির্ভয়ে এবং নিশ্চিন্তে তারা ভোটটা দিতে পারবে এবং আশা করি তারা দিতে পারবে।